আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, খোরপোশ হলো এমন একটি বিষয় যেটাকে সব থেকে বেশি গুরুত্ব আমাদেরকে দিতে হবে যখন আপনি বিবাহ সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েন। কারণ এই মামলাটি হলো সমস্ত মামলা জেতার মূল চাবিকাঠি। খোরপোশ যদি আপনি কম করে ফেলতে পারেন কিংবা খোরপোশ মামলা যদি আপনি জিতে ফেলতে পারেন, তাহলে আপনার সমস্ত মামলা যেগুলো আরও রয়েছে, অর্থাৎ 498A বলুন, ডিভোর্স বলুন, ডিভি বলুন, যে যে মামলাগুলো আপনার এগেনস্টে হয়েছে, সেই সমস্ত মামলা থেকে আপনি মুক্তি পেতে পারেন। কারণ এই খোরপোশ মামলায় হলো আপনার সমস্ত মামলা থেকে বেরিয়ে আসার চাবিকাঠি। কারণ খোরপোশ মামলায় যদি আপনার অর্ডার কম হয়, অর্থাৎ একেবারে ন্যূনতম অর্ডার হয়, অর্থাৎ 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, এরকম যদি আপনার অর্ডার হয়, একদম ন্যূনতম অর্ডার, সেক্ষেত্রে সেই যে ইন্টারেস্টটা অপর পক্ষের ছিল মামলা চালানোর জন্যে, এবং মামলা চালাতে গেলেও তার কিছু অর্থের প্রয়োজন, তো এই মামলা হচ্ছে সেই অর্থের যোগান প্রদানকারী মামলা, যেক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার প্রতিপক্ষ ইন্ধন পাচ্ছে পরবর্তী মামলায় লড়ার জন্য। তো আপনি যদি এই খোরপোশ মামলাটিকে আপনার আয়ত্তে আনতে পারেন, অর্থাৎ আপনি যদি এই মামলাটিতে জিততে পারেন, খোরপোশ একেবারে নীল করতে পারেন, কিংবা খোরপোশ কমাতে পারেন, মিনিমাল একটা অ্যামাউন্ট যদি আপনি আনতে পারেন, তাহলে অবশ্যই আপনার অন্যান্য বিষয়গুলোতেও জিত হবে, অন্যান্য মামলাগুলোতেও কিন্তু জিত হবে। আজকের যে জাজমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেই জাজমেন্টে একটি ভীষণ ইম্পর্টেন্ট জাজমেন্ট। এই জাজমেন্টটা কিন্তু দুজনের জন্য ইম্পর্টেন্ট, স্বামী এবং স্ত্রী দুজনের জন্য এই জাজমেন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, আমরা জানি যে যদি ওয়াইফ ইনকাম করে তাহলে কিন্তু তার মেনটেনেন্স অর্ডার হয় না। অর্থাৎ সে যদি চাকরি করে, তার যদি ইনকাম থাকে, নিজস্ব ইনকাম থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মেনটেনেন্স অর্ডার হয় না। কিন্তু আজকের এই জাজমেন্ট একটি অবাক করা জাজমেন্ট। বন্ধুরা, জাজমেন্টটা কি ছিল, মামলা কি ছিল, সেটা নিয়ে একটু জেনে নিই। যে প্রথমে কি হয়েছিল, প্রথমে ওয়াইফ মেনটেনেন্সের মামলা করে স্বামীর এগেনস্টে, এবং স্বামীর এগেনস্টে 15,000 টাকা মাসিক খোরপোশ অর্ডার হয়, এবং স্বামী এই জাজমেন্টে খুশি না হয়ে এলাহাবাদ হাইকোর্টে অ্যাপিল ফাইল করেন, এবং সেখানে গিয়ে তিনি জানান যে ওয়াইফের ইনকাম রয়েছে এবং তিনি মাসে 1 লক্ষ টাকা প্রায় ইনকাম করেন, এবং 1 লক্ষ টাকা ইনকাম থাকা সত্ত্বেও কেন তার খোরপোশ প্রয়োজন, এবং 15,000 টাকা খোরপোশ আমি দিতে সক্ষম নই, এবং স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন, এবং স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্যে তার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করার দায়িত্ব এখন তাকেই নিতে হচ্ছে, এবং এই কারণে সে এখন আর চাকরি করতে পারছে না, সে চাকরি ছেড়ে দিয়েছে এবং বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করে। এর ফলে সে এই মুহূর্তে বেকার, এবং বেকার হওয়ার কারণে 15,000 টাকা স্ত্রীকে খোরপোশ দেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব। অপরদিকে অপোজিট সাইডের অ্যাডভোকেট জানান যে স্বামী ট্রায়াল কোর্টে জানিয়েছেন 2020 সাল অবধি তিনি কাজ করতেন, চাকরি করতেন, এবং সেখান থেকে বাৎসরিক 40 লক্ষ টাকা আয় করতেন। এখন তিনি বেকার হলেও তিনি একটা সময় কিন্তু চাকরি করতেন, এবং প্রায় 40 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম তার ছিল। সুতরাং এই যে চাকরি ছেড়ে দেওয়া, এটা কিন্তু মেনটেনেন্স দেব না এই ভয়ে তিনি চাকরিটা
ছেড়ে দিয়েছে। এরপরে দুপক্ষের কথা শোনার পর হাইকোর্ট এবং সমস্ত সাক্ষী সাবুত দেখার পরে হাইকোর্ট এই সিদ্ধান্তে আসেন যে যদিও এই মুহূর্তে স্বামীর কোনো চাকরি নেই, কিন্তু তিনি একটা সময় চাকরি করতেন এবং ভালো টাকা মাইনে পেতেন এবং চাকরি ছাড়ার কোনো একটি স্যাটিসফাইড কারণও কিন্তু তিনি দেখাতে পারেননি। সুতরাং তিনি চাকরি করতেন এবং স্ত্রী যদিও 1 লক্ষ টাকা মাইনে পান, তবুও তার থেকে অর্থাৎ স্বামীর মাসিক ইনকামের থেকে তার ইনকাম অনেকটাই কম। তাই জন্যে মাসিক 15,000 টাকা যেটা ট্রায়াল কোর্ট অর্ডার করেছেন সেটি সঠিক হয়েছে এবং এই একই যে খোরপোশ, সে খোরপোশ অ্যামাউন্ট কিন্তু তিনি বহাল রাখেন। তো এক্ষেত্রে একটা জিনিস আমরা কিন্তু বুঝতে পারলাম যে মেনটেনেন্স অর্ডার ট্রায়াল কোর্ট দিয়েছিল সেটা কিন্তু হাইকোর্ট বহাল রাখে। তার কারণ স্বামী যদিও দেখাচ্ছে, এটা কিন্তু অনেকে আপনারা এই ভুলটা করেন যে আমি চাকরিটা ছেড়ে দিলাম, দেখালাম আমি বেকার। অনেকে বলে আমি তো বেকার, আমি কি করে খোরপোশ দেব। সেক্ষেত্রে বলি যে বেকার আপনি দেখালেও যদি কখনো কোনো রেকর্ডে আপনার এটা থাকে যে আপনি আগে চাকরি করতেন এবং একটা লামসাম অ্যামাউন্ট আপনি পেতেন কিংবা না পেতেন, একটি চাকরি আপনি করতেন এবং সেখান থেকে মাইনে পেতেন এবং কোনো কারণ ছাড়া সেই চাকরিটা হঠাৎ আপনি ছেড়ে দিয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খোরপোশ অর্ডার হতে পারে। কারণ কোর্ট কিন্তু সম্পূর্ণ বিষয়টা ভালো করে খতিয়ে দেখবে, আপনার ইচ্ছা অনিচ্ছা সম্পূর্ণটা এবং কোনটা ঠিক কোনটা ভুল সেগুলোও কিন্তু কোর্ট দেখবে। যে আপনি খোরপোশ দিতে হবে বলে চাকরি ছেড়ে দিয়ে দেখাচ্ছেন আমি তো বেকার, আমি কি করে খোরপোশ দেবো, তাহলে হয়তো আপনি ভাবছেন যেখান থেকে বেঁচে যাবেন। এখানে এই ভুলটা কিন্তু করবেন না। কারণ কোনো রেকর্ডে যদি আপনার থাকে, যদি কোনো রেকর্ডে না থাকে যে আপনি চাকরি করতেন, কোনো রেকর্ডে নেই, সেক্ষেত্রে আপনি বাঁচতে পারেন। কিন্তু আপনার ওয়াইফ যদি দেখিয়ে দিতে পারে যে আপনি রিসেন্টলি কাজ করতেন, রিসেন্টলি চাকরি করতেন এবং রিসেন্টলি চাকরি ছেড়ে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোর্ট আপনার যে উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্যর একটা গন্ধ কিন্তু পাবে এবং সেই উদ্দেশ্য যদি সে বুঝতে পারে তাহলে অবশ্যই কিন্তু আপনার খোরপোশ অর্ডার হয়ে যেতে পারে। এইটাই আমি এখানে এটাই বোঝানোর যে হঠাৎ করে খোরপোশ দিতে হবে বলে চাকরি ছেড়ে দিলেই যে আপনার খোরপোশ বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয়। তো সেই বিষয়ে আপনাদের অবশ্যই সজাগ হতে হবে। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যদি আপনাদের এই রায়টি দরকার হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জাজমেন্টটি দেখতে পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।